হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ। তো আজ চলে এলাম। কালকে বলেছিলাম যে চুল আমি পুরো ন্যাড়া হব, তো ন্যাড়া হয়েছি। দিস ইজ মাই টিকি। ঠিক আছে, খুব ভালো লাগছে। এইরকম এইরকমভাবে দেখতে আমাকে সত্যিই অনেক ভালো লাগছে। আমি ভাবিনি যে এরকম লাগবে দেখতে। লোকটা আমি নিজেকে চিনলাম, নিজেকে বুঝলাম যে হ্যাঁ, এটাই আমি বিক্রম। তো যাই হোক, খুব ভালো লাগছে। ইসকন গিয়েছিলাম, ইসকন আমাকে সবাই আজকে ভালো বলছে দেখে, যে কিছু কিছু আমার যেগুলো আছে বলছে কবে থেকে জয়েন হচ্ছে ইসকনে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল চুলটা বড় করার, বড় করেছিলাম। তারপর ইচ্ছা হলো ন্যাড়া হবা, ন্যাড়া হলাম। এখন ভালো লাগছে। আর আমার বন্ধুদের সঙ্গে তো কালকেই কথা হয়ে গেছে, সবাইকে আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম যে এই ফেসটা দেখার জন্যে। সবাই অবাক যে বিক্রম হঠাৎ করে এরকম ব্যাপার। তেমন কিছু না, আমার ভালো লেগেছে। অনেক দিন ন্যাড়া হয়নি, তো এখন ন্যাড়া হয়েছি। বাকি তোমরা সবাই কেমন আছো? এরপর থেকে এই লুকেই আমার কিন্তু ভিডিও আসবে। এই লুকটা আমার খুব পছন্দের একটা লুক হয়ে গেল। চেষ্টা করব এই লুকে সবসময় থাকার জন্যে। আর এখন অবধি মুম্বাইয়ে বৃষ্টি হয়নি। মুম্বাইয়ে জলের সংকট প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এখন এই মুহূর্তে। আমি দেখছিলাম যে এইখানে জলের মোটামুটি 40 দিনের মতন মজুত করা আছে। তারপর থেকে কিন্তু অনেক প্রবলেম হবে। জল গাড়ি করে আসছে সকালবেলাতে, সেই হাঁড়ি, তারপরে আরও যা কিছু আছে সেইগুলো নিয়ে গিয়ে লাইন দিতে হচ্ছে। লাইন দেওয়ার পর তারপরে একে একে জল নিচ্ছে। যেগুলো বড় বড় ফ্ল্যাট আছে সেইখানে তো গাড়ি নিয়ে যাচ্ছে সাথে সাথেই শেষ, নিয়ে যাচ্ছে সাথে সাথেই শেষ। তো এইরকম একটা পরিস্থিতি এখন চলছে। শুভ বিকাল। আর এইখানে প্রচণ্ড পরিমাণে জলের সংকট প্রচণ্ড হচ্ছে। সারাদিনে একজন বলছিল আমার সারাদিনে মোটামুটি 10 লিটার 20 লিটার মতন জল চলে যায়, এবং সেটা কিনেও পাচ্ছে না। বড় বড় ফ্ল্যাটে থাকে। ভালো আছি দাদা। আমি যেখানে থাকি সেইখানে জলের কোনো সংকট নেই, সব সময় জল দেয়। আমারটা কি, আমারটা রাত 12টার সময় জল দেয়, আমাকে রাত 12টার সময় উঠে জল মজুত রাখতে হয়। আর বাকি খুব সুন্দর পেরোচ্ছে ভগবানের আশীর্বাদে, ভগবানের নাম জপ করে। জীবনের কিছুটা উন্নতি করতে পেরেছি, জীবনে কিছুটা স্ট্রং হতে পেরেছি। আর ব্যাস এই চলছে আমার জীবন, আমার অফিস, আমার কাজ। এখন অবধি বাইরেরটা দেখাই। দিস ইজ মাই অফিস, দিস ইজ মাই অফিস। ফাঁকা আমার অফিস, আমার অফিস আমি একাই রাজা। ঠিক আছে, কেউ নেই। আর এখনো পর্যন্ত বৃষ্টির, আগের বছর এই সময় বৃষ্টি চলে এসেছিলো, বাট এই সময় এখনো পর্যন্ত এই সময় বৃষ্টির কোনো নাম চিন্তা নেই। প্রচণ্ড পরিমাণ গরম। ঠিক আছে, যেহেতু আমি এসিতে থাকি সারাক্ষণ, আমার তো আমি একটু গরম সহ্য করতে পারি না। রাতে আমি যে রুমটাতে থাকি খুব ঠান্ডা। আর এখনো অবধি সূর্য মোটামুটি ডোবেনি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে মুম্বাইয়ের এখনকার নেচার। ঠিক আছে, আমার ফ্ল্যাটের আমি যেখানে থাকি ও পুরোটাই ফ্ল্যাট। ঠিক আছে, আমার নিচে থাকি আমি। এই দেখো উপরে উপরে বাড়ি, এখানে এখানে সব উপরে উপরে বাড়ি। পাথর পাথর কেটে বাড়ি বানিয়েছে, ভাবতে পারছো নিচে কোথায় আর ও বাড়িটা কোথায়। নিচে থেকে যদি ওপর দেখো তো মোটামুটি 3-4 তলা ওপরে আমার একতলা বিল্ডিং করেছে। ভাবতে পারছো। আমিও এখানে অনেকটাই উপরে আছি, এমনটা নয় যে আমি একদম নিচে আছি, আমিও অনেকটা উপরে আছি। বাকি
একটু এইখানে গরমটা বেশি, আর কিছু না। বর্ষা এখন অবধি আসেনি, মানুষ জলের জন্য পুজো করছে এইখানে, যাতে তাড়াতাড়ি জল চলে আসে। মানুষ এটাই চাইছে যে তাড়াতাড়ির মধ্যে যেন মুম্বাইয়ে জল চলে আসে, কিন্তু জল এখন অবধি আসছে না। জল এলে আমাদেরও সুবিধা হবে। বাকি দিন মোটামুটি ভালোই কাটছে, ইসকন যাচ্ছি। আমার আরেকটু পরে আমার কাজ শেষ হবে, তারপরে আমি ইসকন যাব, তারপরে ইসকন থেকে তারপরে যাব রুম। তো চলো, আবার কোনো ভালো লাইভে দেখা হচ্ছে। কাল সানডে আছে, কালকে আমি লাইভ করব রাতে, আর সকালে মেবি ইসকন তো আসতেই হবে আমাকে। তো চলো, ইসকন আসার পর তারপরে কালকে লাইভ খুব সুন্দর করে করব। আর এই লুকটা আমার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমার নিজেকে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি। কেউ যে যাই বলুক, যে যাই বলুক, আমি এটা বুঝেছি যে সব সময় সবারই থেকে নিজেকে আগে ভালোবাসতে শিখতে হবে। নিজেকে যদি তুমি ভালোবাসতে পারো, দুনিয়া যে যা বলুক তাতে কোনো যায় আসে না। তুমি নিজেকে ভালোবাসবে। নিজেকে আমি খুব সুন্দর করে আমি 10-এর মধ্যে আউট অফ 10 দিয়ে দিই, ঠিক আছে? কারণ জীবনটা আমার, আমাকেই সমস্ত রকমভাবে চলতে হবে, আমাকেই সমস্ত রকমভাবে পথ দেখতে হবে। তো আমি এটাই মনে করি যে প্রথমে নিজেকে ভালোবাসো, তাহলে দেখবে তুমি নিজেকে যদি ভালোবাসতে পারো, দুনিয়া কোনো ব্যাপার নেই। তো আজকের মতন এখানেই আমি রাখলাম আমার লাইভের বক্তৃতা, ঠিক আছে? টিকিট আমার বাঁধা হচ্ছে না, তো টিকিটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার টিকিট, ঠিক আছে? আমি বাঁধছি আর খুলে খুলে যাচ্ছে, বাঁধছি আর খুলে খুলে যাচ্ছে। এই লুকটা আমার মনে হচ্ছে পুষ্পাতে যে একটা পুলিশ ছিল, কি যেন নাম ছিল তার, কি নাম ছিল কালকে আমি দেখছিলাম। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ওইদিকে আই থিঙ্ক বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়িও আমার কাজ আস্তে আস্তে কমপ্লিটের দিকে এগোচ্ছে। সবাই আশীর্বাদ করবেন যাতে বাড়িটা আমি সুন্দর করে তৈরি করতে পারি। আজকের মতন এইখানেই আমি আমার বক্তৃতা শেষ করিলাম। আবার অন্য কোনো লাইভে আমি আবার বক্তৃতা শুরু করব। রাধে রাধে।